হ্যাঁ, দেখে যান, আপনি যান, আপনি সামনে যান, আপনার এদিকে সামনে দিকে এনাদের এক্সারসাইজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক, দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আপনারা আমার লাইভটি দেখতে পাচ্ছেন, আমি সোনার মদিনা হজ উমরা কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। দেখুন আমার হাজিরা, আমার হাজির সাহেবরা, এনারা ওই আসরের পর থেকে, হ্যাঁ বলতেছি, আসরের পর থেকে আল্লাহ পাকের অপার মেহেরবানিতে হারাম ইনশাল্লাহ অবস্থান করছে। আপনাদের সকলের দোয়া, আল্লাহ পাকের অপার মেহেরবান। তো আমি যখনই তাদেরকে বললাম যে চলুন আমরা এখন বাসার দিকে যাব, হোটেলে যাব, তো প্রায় প্রত্যেকটা আল্লাহর মেহমানদের একটাই কথা যে আজকে যখন যাওয়ার সময় আবু জাহেলকে একটু আমরা তাকে কিছু খাবার দিয়েই যাবো ইনশাল্লাহ। তো এটাই হচ্ছে, আমরা এখন কিন্তু সে আবু জাহেলের বাড়িতে যাচ্ছি। আর মানে আবু জেহেল মানে এতটাই ঘৃণিত, এতটাই লাঞ্ছিত আল্লাহ পাক করছে ওকে, যে প্রত্যেকটা হাজি কারো যদি ইস্তেঞ্জার যদি চাপ না থাকে, তারপরেও সে চিন্তা করে যে জীবনে একবার যেটা আছি কষ্ট করে কয়েকদিনের মধ্যে তাকে অবশ্যই তাকে একটু পেশাব বা তার মল বিভিন্ন নোংরা তার খাবারটা দেওয়া লাগবে। সেই হিসেবে আমার হাজিরা তারা কিন্তু যাচ্ছেন। আচ্ছা আপা, আপনি যে সামনে এত দ্রুত যাচ্ছেন, আপনি এখন বাসায় যাচ্ছেন না, আপনি যাচ্ছেন এখন, আচ্ছা আপনি এত দ্রুত এত আনন্দে কোথায় যাচ্ছেন? এত আনন্দে যাচ্ছি, আনন্দ মানে যে আমার নবীকে নির্যাতিত করেছে সারা বিশ্বের সৃষ্টির সেরা হাবিব, তাকে নির্যাতন করেছে, আর আমরা তার উম্মতে এই সামান্য কাজটুকু উপকার করতে পারবো। এটাই আমাদের সবার সবচেয়ে বেশি পাওয়া। যা করেছে তা কোনোদিন শোভনীয় নয় এবং ভাবার নয়, জানার নয়। তাই আমরা সবাই হাজিরা চাই, আমরা আল্লাহর এই দরবারে আসি, আল্লাহর হাবিবের রওজা মোবারক করি, আল্লাহর রাব্বুল আলামিনের দরবারে তওয়াফ করি এবং এই আবু জেহেলের সমস্ত কুকীর্তির ফল আমরা নিজের হাতে দিয়ে দেব। হ্যাঁ ইনশাল্লাহ। এটা আচ্ছা আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনি যে মানে সারা জীবন শুনছেন যে আবু জেহেল নবীকে অনেক কষ্ট দিচ্ছে, তো আপনি আজকে যে মাধ্যমে তাকে আমরা শাস্তি দিচ্ছি, অর্থাৎ দুনিয়া একটা তাকে লাঞ্ছনা করতেছি বা অপমানিত করছি, এক্ষেত্রে আপনি খুশি তো? এটাও খুশি, পরকালে এবং তার চেয়ে বেশি লাঞ্ছিত আরো ক্ষতি করব। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ। চলেন, দেখুন এদিকে কিন্তু তারা জমজম খাচ্ছে, জমজমের পানি খাচ্ছে, জমজম জমজম জমজম। চলেন, আসেন। এই আচ্ছা, আমি ইতিপূর্বে আমার কাফেলার একজন আমাদের আপা, উনি তার মনের একটা যে একটা আক্রোশ, এইটা তিনি আপনাদেরকে জানাই দিলেন। এখন আমার কাফেলার আরেকজন সুনামধন্য একজন ব্যক্তি, উনি অত্যন্ত শিক্ষিত মানুষ একজন, ওনার দেখি ওনার মানে অনুভূতিটা কী, যে আসলে এখানে যে মানুষ প্রায় 4 থেকে 5 ঘন্টা বা সারাদিন হারামে থাকার পরে এক সময় চায় যে ক্ষুধা লাগে বা একটু বা হোটেলে প্রয়োজন হয়, যে মানে খুব দ্রুত যেতে মন চায়, কিন্তু হোটেলে না গিয়ে তারা কেন এখানে এই আবু জেহেলের বাড়িতে কেন তারা এত মহব্বত আসতে চায়, আমি তার অনুভূতি জানতে চাচ্ছি, আপনি একটু বলুন প্লিজ। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সোনার মদিনা হজ এবং উমরা কাফেলার পক্ষ হতে সবাইকে সাদর সম্ভাষণ। আসলে অ্যাকচুয়ালি যে কথা না বললেই নয়, এটা হলো, এই জায়গাটা হলো রহমতের জায়গা। মানুষ রহমতের জায়গায় আসতে চায়। এটা এমন একটা জায়গা, এখানে যদি কোনো লোক আসার পর তার দুনিয়াবি কোনো চিন্তা থাকে না, তার চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, স্বপ্ন, ভালোবাসা, আশা সব কিছু পরকাল ভিত্তিক হয়। অ্যাকচুয়ালি একজন মানুষ তার জীবনের যাবতীয় গুনাহ খাতা মাপের জন্য এই জায়গাটা আসে এবং ভবিষ্যতে মাঠ ফেরাতের জন্য এখানে আসে। আর এখানে মানে আসার পর কোনো ক্ষুধা, তৃষ্ণা কোনো কিছু লাগবে না, ঘুম কোনো কিছু লাগবে না। যে লোকটা আসবে সে সবসময় চাইবে মক্কার আশেপাশে থাকতে, বিভিন্ন ধরনের ইবাদতের মাধ্যমে মশগুল থাকতে, খোদাকে ডাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকে ডাকবে,
প্রচুর পরিমাণে ইবাদত করবে, প্রচুর পরিমাণে নফল নামাজ আদায় করবে এবং সব সময় মানে নিজে আত্মশুদ্ধির জন্য যা যা করা প্রয়োজন সব কিছু করবে। দিন শেষে হয়তো দেখা যাবে যে যখন সে বাসায় ফিরে যেতে চাইবে তখন মানুষের যে একটা ক্ষোভ থাকে, ক্ষোভটা হলো কি, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আবু জেহেল নামক যে একজন পশু তাকে এমন তার উপর অত্যাচার জুলুম নির্যাতন করেছে যা ইতিহাসের পাতায় লেখা রয়ে গেছে। যার ফলে এই লোকগুলো যখন কাবা শরীফ থেকে চলে যায়, বাসায় যায় কিংবা হোটেলে যায়, তখন আবু জেহেলের নামে যে প্রসাবখানার টয়লেট আছে সেখানে তারা মানে বজ্র পদার্থের কাজটা সেরেই তারপরে চলে যায়। অ্যাকচুয়ালি নবীর প্রতি ভালোবাসা মানুষের, এটা মানে নবীদের প্রতি ভালোবাসা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী, তারপরে খলিফায়ে রাশিদিন আছে, তারপরে সাহাবা কেরামগণ আছে, ওনাদের প্রতি যে ভালোবাসা, এই ভালোবাসার বহিঃপ্রকাশ মানে ভাষায় প্রকাশ করা যাবে না। মানুষ যখন কাবা চত্বরে যখন 7টা পাক দেয়, তাওয়াফ করে, তখন মানুষের যে অনুভূতি, মানুষের যে আবেগ, মানুষের যে চাহিদা, মানুষের যে মানে ক্ষমা চাওয়ার যে অনুভূতি, যে না দেখছে সে মানে বলতে পারবে না, প্রকাশ করতে পারবে না। মানুষ কিভাবে নিজেকে আত্মশুদ্ধি করতে হয়, করার পথ খুঁজে নিতে হয়, একমাত্র কাবা শরীফে এসে মানুষ এই পথটা পেয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত যখন কাবা থেকে চলে যায় তখন এই জিনিসটা ধরে রাখতে পারে না। আসলে মানুষ মাত্রই ভুল আজীবন করবে, ভুল করবে, আবার শুদ্ধির জন্য তওবা করবে, মাপ চাবে। মানুষ একসময় এইভাবে তার দিনকাল শেষ হয়ে যাবে, তখন সে মৃত্যুর মুখে পতিত। জ্ঞান নাই। আমি যতটুকু জানলাম, যতটুকু শুনে, যতটুকু বই পুস্তক পড়েছি, তার থেকে আমি আমার অনুভূতিটা ব্যক্ত করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তবে আপনাদের প্রতি আকুল আবেদন, যদি আপনারা কেউ পূর্ণাঙ্গ হজ এবং উমরা করতে চান, ভালো একটা এজেন্সির মাধ্যমে অবশ্যই যাবেন, যারা আপনাকে সবটুকু পালনে সহযোগিতা করবে, আপনাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সুন্দর ভাষা প্রয়োগ করবে। এখানে খাওয়া দাওয়া, ঘুম বিলাসিতা কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হলো আপনার মানে হজ করতে যে জিনিসের করণীয়, যে জিনিসগুলো করতে হয়, যেভাবে নবী রাসূল বিভিন্ন সাহাবাগণ করেছে, সেই রকম একটা এজেন্সি দেখে, কাফেলা দেখে ওদের মাধ্যমে হজ করবে। আশা করি আপনার ভালো লাগবে। দেখবেন যে যখন হজ করতে আসবেন, উমরা করতে আসবেন, তাদের মাধ্যমে যখন করবেন, তখন দেখবেন যে ভালো লাগবে, আপনার ভেতরে একটা আত্মশুদ্ধির পথ তৈরি হবে। ঠিক সেই রকম আমি বর্তমানে যে কাফেলার মাধ্যমে উমরা পালন করিতেছি, অমায়িক, এক কথায় ভাষায় প্রকাশ করা যাবে না। উনি আমাদের এইবারের টিমটা অনেক ছোট টিম, তারপরও অত্যন্ত গোছালো, এত সুন্দর সব কিছু উনি নিজে থেকেই আমাদেরকে কিভাবে করতে হয় উনি সামনে থেকে লিড দিয়েছে, যা ভাষায় প্রকাশ করা মতো না। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি হজ এবং উমরা করার নিয়ত থাকে, সোনার মদিনা হজ এবং উমরা কাফেলার যে আমাদের যে ফেসবুক পেজ আছে, সোশ্যাল মিডিয়ার পেজ আছে, এই পেজটা ফলো করবেন এবং এখানে দেখবেন যে নম্বর আছে, মেসেঞ্জারে নক করবেন। আশা করি ভালো সহযোগিতা পাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সোনার বাংলা হজ এবং উমরা কাফেলার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমার এখন তো খুব মানে প্রিয়জন এইচ.এম. আবদুল্লাহ মোনায়েম সাহেবকে। উনি অত্যন্ত সুন্দর কথা বলছেন। তবে আপনাদের কাছে যেটা আমার রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা যাচাই বাছাই করবেন, জানবেন, বুঝবেন এবং সৎ নিয়তে যাচাই বাছাই করবেন, আপনার হজ উমরা যেন সঠিকভাবে পালন হয়। এই জন্য আপনারা চিন্তা করবেন। আর আল্লাহর কাছে সবসময় চাইতে হবে। আপনি চাইলে যখন আপনার মনের মধ্যে ওই রকম তামান্না থাকবে, আশা থাকবে, তখন কিন্তু আপনি জিনিসটা পেয়ে যাবেন। আর যদি তামান্না না থাকে, আশা না থাকে, তখন কিন্তু ওই জিনিসটা পাবেন না। সম্মানিত দর্শক, যারা যেখান থেকে যেভাবে দেখতে পাচ্ছেন,
অনেকে অনেক যোগ হয়েছেন। তো দীর্ঘ সময় যারা আমার এই মানে লাইফে ছিলেন সকলকে ধন্যবাদ। আমার সোনার মদিনা হজ উমরা কাফেলা 2027 সালের যারা পবিত্র হজ পালনে যাবেন, এখন আপনারা মনে করতেছেন সময় আছে, আমি তাদেরকে অনুরোধ করব 26শে সেপ্টেম্বর পর্যন্ত আপনার প্রি রেজিস্ট্রেশন প্রাক নিবন্ধন করতে আপনার শুধুমাত্র লাগবে হচ্ছে 30,000 টাকা এবং হচ্ছে আপনার আইডি কার্ড আর হচ্ছে আপনার 17টি নাম্বার। আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা অবশ্যই খুব দ্রুত প্রাক নিবন্ধন করে ফেলবেন। আর পরবর্তী উমরা কাফেলাতে যারা আসবেন, যদি আপনাদের মন চায় যে আমি নবীদের তরিকের মতো উমরা পালন করব, যেটা আমার কাফেলার একজন সুনামধন্য ব্যক্তি এইচ.এম. আবদুল্লাহ মোনাইম সাহেব বললেন, এবং অনেক সময় আমার সামনে তিনি দাঁড়ানো, উনিও একজন গভর্নমেন্ট সার্ভিস করেন, জিয়া মেডিকেলে আছেন, উনিও ইনশাল্লাহ আপনাদেরকে আরেকও বলছেন, আবার যেটা ভালো সেটা বলবেই, যেটা মন্দ সেটা আমি তাদেরকে বলার অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এখন আমার আপা রঞ্জন আপা কি বলে একটা আপনারা শুনুন। আসসালামু আলাইকুম। আল মদিনা টিমে আমরা এসেছি, তো শুকুর আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক করেছি, উহুদের যুদ্ধে গিয়েছি, সাফা মাওয়া দেখিয়েছি। আমরা সবাই সন্তুষ্ট এবং সবাই ভাগ্যবান ব্যক্তি। তাই আমরা চাই যে আপনারা সবাই এই রাস্তায় বেরিয়ে পড়ুন। দুনিয়ার অর্থ নয়, দুনিয়ার ধন দৌলত নয়। আবু জেহেলের মতো শয়তান যেন আর পৃথিবীতে না জন্মে, আবু জেহেলের মতো যেন মানুষের আঘাত দেওয়া প্রাণী, মানুষকে কাতেল করা প্রাণী যেন না সৃষ্টি হয়। তাই বলতে চাই, আল্লাহ আপনাকে ধন দিয়েছে, সম্পদ দিয়েছে। আল্লাহ বলেছেন আমি তোমাকে সম্পদ দিয়েছি আমার রাস্তায় ব্যয় করো, তোমাকে আত্মসাৎ করার জন্য নয়, তোমাকে গ্রাস করার জন্য নয়। তাই আমরা চাই আসুন আমরা আত্মীয় স্বজন প্রতিবেশীর থেকে শুরু করে সবার পাশে গিয়ে দাঁড়াই। এরপরে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এসে ক্ষমা প্রার্থনা করি যে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ, পিছনের গুনাহ, সামনের গুনাহ থেকে আল্লাহ আমাদের রেহাই দান করুন, দুশ্মন শত্রুর থেকে আমাদের রেহাই দান করুন, অনার্থ মানুষের হয়রানি পেরেশানির থেকে রেহাই দান করুন। আল্লাহ শয়তান জানে মারতে পারে না, পেরেশান করে। এই সমাজের কিছু কিছু মানুষ আমাদের হয়রান করছে, আমাদের পেরেশান করছে, মিথ্যে মামলা হামলা আমাদের দিচ্ছে। আমরা চাই আমরা আল্লাহর আইনে চলি, আল্লাহর আদর্শে চলি, আল্লাহর কাবার মতো আমরা চলি, আল্লাহর হাবিবের তরিকার মতো চলি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং সমগ্র জগতের কাছে দোয়া চাই আমরা যেন সুস্থভাবে যেতে পারি এবং আপনারাও যেন আসতে পারেন এবং আমাদের সন্তানরা যেন ওই নাফরমান শয়তানদের হাত থেকে বাঁচিয়ে আসতে পারে। এবং যারা এই অর্থের বিনিময়ে এই সন্তানদের নষ্ট করছে, ধ্বংস করছে, মুসলমান জাতিকে ধ্বংস করছে, আপনারা সবাই আসুন, দোয়া করি আল্লাহ দরবারে যে আল্লাহ তাদের আপনি শাস্তি দান করুন, দুনিয়াতেও শাস্তি দান করুন, পরকালেও শাস্তি দান করুন। আবু জেহেলের মতো নাফরমানদের আপনি শাস্তি দান করুন, শাস্তি দান করুন। আমি সম্মানিত দর্শক, আমি এই মুহূর্তে লাইভ থেকে এখন বিদায় নিচ্ছি। আবার পরবর্তী লাইভে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। সোনার মদিনা হজ উমরা কাফেলার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, দোয়া জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।